যে ঘরে নামাজ নাই ওই ঘরে কখনো আল্লাহর ওলি জন্ম হতে পারে? একটু জোরে বলেন না পারে। শাহ বাগদাদ হুজুর গৌসে পাকের আব্বাজান কেমন ছিলেন, কেমন ইবাদত বندگی ছিলেন? আমার আল্লাহ বলেন আল্লাহর ওলি কারা হতে পারে? আমি খুতবার শুরুতে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে আমি আল্লাহর হুকুম আহকাম যথাযথ পালন করেছেন, আমি আল্লাহকে যেভাবে ভয় করার সেভাবে ভয় করেছেন, ওনারাই হয়েছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, হুজুর গৌসে পাকের আব্বাজান এত বেশি আল্লাহর ইবাদত করেছেন, এত বেশি আল্লাহর রিয়াজত করেছেন, উনি একেবারে খানা পিনে ছাড়া একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। বসেছিলেন একটি নদীর কিনারায়। একটা মানুষ এক সপ্তাহ দুই সপ্তাহ যখন না খেয়ে উপবাসে থাকে, ওনার কাছে যখন কোনো খানা এসে যায়, তখন আমরা কি খাওয়ার জন্য পাগল হই নাকি হই না? একটু জোরে বলেন না, হয় কি হয় না? শাহ বাগদাদ পীরান পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, হুজুর শাহ বাগদাদের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি একটি নদীর কিনারায় বসেছিলেন। একেবারে খাবার দাবার সারা আল্লাহর রিয়াজত করতেছেন, ইবাদত বندگی করতেছেন, তাসবিহ পড়তেছেন, মুরাকাবা করতেছেন, মুশাহাদা করতেছেন। করতে 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 এক সময় দেখা যাচ্ছে যেই নদীর কিনারায় বসেছেন ওই নদী বেয়ে 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 একটা ফল আসতেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলি না। যেহেতু শাহ বাগদাদ হুজুর গৌসে পাকের আব্বাজান অনেক দিন পর্যন্ত উপবাস কিছু খাই না, সুবহানাল্লাহ বলি, সে কারণে যেহেতু নদী দিয়ে আসতেছে, তখন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি ওই ফলটি নিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহ মদিনা মাহফিলের সভাপতি না আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, কি নাম আছে? হযরতুল আল্লাহ জনাব মাওলানা নূর মোহাম্মদ, আচ্ছা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ নং চরলক্কা ইউনিয়ন পরিষদ কররাফুলি জনাব নূর মোহাম্মদ সাহেব, আল্লাহ ওনার আওয়ারিকে কবুল করুক, আমিন বলেন। সকলে একবার বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়ে সালাত সুনিয়া। বলতে চেয়েছিলাম আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত ওই ফলটি নিয়ে খেয়ে ফেলেছেন, যেহেতু অনেক দিনের ক্ষুধার্ত। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহি আলাইহি ফল খাবার পরে চিন্তা করতেছেন, হাই আমি তো খিদার জ্বালায় খেয়ে ফেলেছি, এই ফল তো কারো না কারো হতে পারে। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে খাবার পরে এখন মালিককে খুঁজতেছেন, মালিক কোথায় পাওয়া যায়? ওই নদী বেয়ে 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 যাইতে 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 অনেক দূরে গিয়ে দেখতেছেন একটা ফলের বাগান। ওই ফলের বাগানের মধ্যে ঢুকে খুঁজতেছেন ওই ফলের মালিককে পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলি।
দেখা যাচ্ছে অনেক খোঁজার পরে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি ওই ফলের বাগানের মালিককে পেয়েছেন। ফলের বাগানের মালিককে পাওয়ার পরে বলতেছেন, এ ফলের মালিক, আমি নির্দিষ্ট করে বলতে পারবো আমি যেই ফলটি খেয়েছি আপনার বাগানের সাথে আমার ফলের মিল রয়েছে। আমি আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি এই নদী বেয়ে একটা ফল গিয়েছে, আমি নির্দিষ্ট করে বলতে পারবো এই ফল হলো আপনার বাগানের ফল, যেই ফল আমি খেয়ে ফেলেছি। আপনি আমাকে মাফ করেন, আমাকে মাফ না করলে আল্লাহ আমাকে মাফ, একটু জুড়ে বলেন না মাফ, কারণ ফলের মালিক হলেন আপনি। আপনার ফল যেহেতু আমি না বলে খেয়ে ফেলেছি, যদিও বা নদীর মধ্যে ভাই, কিন্তু আমি যেহেতু খেয়ে ফেলেছি হকটা হলো আপনার, কারণ বান্দার হক বান্দার থেকে মাফ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? বান্দার হক যদি বান্দায় মাফ না করে তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না। দেখেন কিরকম হক বুঝেছেন, কিরকম হক বুঝেছেন। আর আমাদের সামনে খাবার আসলে এগুলা কি হালাল না হারাম আমরা কোনোই জাস্টিফাই করি না। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাকের আব্বাজান এই কথা যখন বাগানের মালিককে বললেন, ওই বাগানের মালিকের নাম হলো আব্দুল্লাহ সামাই। উনি বলতেছেন এরকম করে দেখে তাকেছেন ওই গৌসে পাকের আব্বাজানের দিকে, কারণ উনিও একজন আওলাদে রাসূল। গৌসে পাকের আব্বাজান একজন আওলাদে রাসূল, যিনি ফলের মালিক আব্দুল্লাহ সামাই উনিও একজন আওলাদে রাসূল। আওলাদে রাসূল আওলাদে রাসূলকে চিনে কি চিনে না? একটু জোরে বলেন না, চিনে কি চিনে না? ওলি ওলিকে চিনে। কথা বলেন ঠিক কিনা? ওলি ওলিকে নিয়ে কখনো মারামারি হিংসা করেন? একটু জোরে বলেন না করেন? আমি আপনি করতেছি। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাকের আব্বাজান যখন ওই ফলের মালিকের কাছে গিয়ে মাফ চাচ্ছেন, তখন আব্দুল্লাহ সামাই বলতেছেন নিশ্চয় এই মানুষটা হলো আল্লাহওয়ালা। নিশ্চয় এই মানুষ কি হতে পারে? আল্লাহওয়ালা হতে পারে। যেহেতু আমি আব্দুল্লাহ সামাইও একজন আল্লাহওয়ালা আওলাদে রাসূল, এই আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহওয়ালা ব্যক্তিকে কোনো অবস্থাতে এই আমার কাছ থেকে ছেড়ে যেতে দেব না। তখন আব্দুল্লাহ সামাই বলতেছেন, আপনি যেহেতু ভুলে আমার ফলের বাগান থেকে ফল খেয়ে ফেলেছেন, নদীতে গিয়েছে আমার ফল, ঠিক আছে এগুলো আমার ফল, কিন্তু তোমাকে একটি শর্তে মাফ করতে পারি। আমার এখানে আপনার থেকে এই বাগানের মধ্যে চাকর হিসেবে কাজ করতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি করবেন? একটি ফল খাওয়ার কারণে আপনি চাকরি করবেন? একটু জোরে বলেন না, চাকরি করবেন? আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যেহেতু আমি বান্দার হক খেয়েছি, এই বান্দা যদি মাফ না করে কাল কিয়ামতের ময়দানে আমি আবু সালেহ মুসা জঙ্গি তাহলে আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না। এরকম করে করে কাজ করতেছেন আব্দুল্লাহ সামাইর বাগানে। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়। যাইতে 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 আমার গৌসে পাকের আব্বাজান ওই বাগানের মধ্যে 12টি বছর কাজ করেছেন। কয় বছর? শুধু একটি ফলের কারণে। কিসের কারণে? একটু জুড়ে বলেন না। একটা ফল খাওয়ার কারণে গৌসে পাকের আব্বাজান 12 বছর আব্দুল্লাহ সামাইর বাগানের মধ্যে কাজ করেছেন।
ওই মুহূর্তে গৌসে পাকের আব্বাজান বলেন, মুনিব আজকে 12 বছর শেষ হয়েছে। আপনি বলেছেন 12 বছর আপনার বাগানের মধ্যে কাজ করার জন্য, আজকে 12 বছর পূর্ণ হয়েছে, এবার আমাকে খালাস দিন, ছেড়ে দিন। আব্দুল্লাহ সামাই বলতেছেন, ঠিক আছে তোমাকে ছেড়ে দেব, শুধুমাত্র আরেকটি শর্ত। শর্তটা কি? শর্ত হলো এই, আমার ঘরের মধ্যে একজন ল্যাংড়া, মাজুর, অন্ধ, বুবা একজন মহিলা আছে, ওই মহিলাকে তোমার শাদী করতে হবে। কি করতে হবে? আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আমাকে বিষয় দেওয়া হয়েছে সেটা পর্দার আলোকে, গৌসে পাকের মায়ের পর্দার আলোকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তখন গৌসে পাক আরেকবার চিন্তা করে দেখতেছেন, হে মালিক, আমি আবার কোন বিপদে পড়ি জানি না। এক ফল খাওয়ার কারণে আমি গৌসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দোস রহমাতুল্লাহ আলাইহি আপনার বাগানের মধ্যে 12 বছর খেদমত করেছি। এবার 12 বছর শেষ হওয়ার পরে আপনি বলতেছেন আপনার ঘরের মধ্যে একজন ল্যাংড়া, আতুর, মাজুর, অন্ধ একজন মহিলা আছে, আপনার একজন কন্যা সন্তান আছে, ওনাকে বিবাহ দেওয়ার জন্য আমার সাথে। আবু সালেহ মুসা জঙ্গি বলেন, এই আব্দুল্লাহ সামাই, আমার মুনিব, আমার মালিক, আমি যদি মাফ চাই তাহলে হয়তোবা আপনি মাফ করে দেবেন, কারণ আমি আপনার অধীনে আছি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার কথা না শুনে যদি আমি হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াই, তাহলে আল্লাহকে কি জবাব দেব? আপনি যেহেতু বলেছেন আপনি আমার মুনিব, আমি আমার অধীনস্থে আছি, আপনার অধীনস্থে আছি, আমি রাজি হয়ে গেলাম আপনার সেই ল্যাংড়া, মাজুর, অন্ধ ওই কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আপনি করবেন? আপনি করবেন? গৌসে পাকের আব্বাজান শাদী হয়ে গেল। এবার যেমনি ভাবে একজন দুলহান যেভাবে প্রথম রাতে দেখা সাক্ষাৎ হয়, ঠিক তেমনি ভাবে আবু সালেহ মুসা জঙ্গি দোস রহমাতুল্লাহ আলাইহি ওই ঘরের মধ্যে ঢুকলেন, দেখতেছেন একেবারে ফরির চাইতে সুন্দর এইরকম মহিলা আবু সালেহ মুসা জঙ্গি দোস রহমাতুল্লাহ আলাইহি জীবনে কখনো দেখে নাই। মুসা জঙ্গির মাথার মধ্যে আসলো, কি রে, আমার মুনিব তো বলেছেন যেই মহিলার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল, ওই মহিলা অন্ধ হওয়ার কথা ছিল। সুবহানাল্লাহ বলেন। দেখা যাচ্ছে ওনার দুইটি চোখ একেবারে সুন্দর, আলো রয়েছে, ওনার দুইটা পাও রয়েছে, ওনার জবান দিয়ে কথাও বলতে পারেন। ঘর থেকে বের হয়ে গিয়েছেন, গিয়ে বলতেছেন শ্বশুর আব্বাকে, আব্দুল্লাহ সামাইকে বলতেছেন, এই আব্দুল্লাহ সামাই, আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন মনে হয়। আমার সাথে যেই মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল, ওই মহিলার সাথে আপনার কথার সাথে মিল নাই। একটু জোরে বলেন। তখন আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর আব্দুল্লাহ সামাই বলতেছেন, এ আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, শুনো শুনো, কি কারণে বললাম জানোনি? আমার এখানে তুমি 12 বছর আমার খেদমত করেছো বাগানের মধ্যে। এই 12 বছরের মধ্যে তুমি আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে বলো, আমার মেয়েকে কখনো 1 সেকেন্ডের জন্য হলেও দেখেছো কিনা? গৌসে পাকের আব্বাজান বলেন, এই মুনিব আব্দুল্লাহ সামাই, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, 12 বছর আপনার এখানে খেদমত করেছি বাগানের মধ্যে, 1 সেকেন্ডের জন্য নয়, 1 ফলকের জন্য এই মহিলাকে আমি দেখি নাই।
12 বছর খেদমত করেছেন ওনাদের ঘরে, এক সেকেন্ডের জন্য, এক ফলকের জন্যও আব্দুল্লাহ সামাইর মেয়েকে দেখে নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সামাই বলে, এ আবু সালেহ শুনো শুনো, যেহেতু তুমি আমার কাছে 12 বছর খেদমত করেছো, সে কারণে তুমি ওনাকে দেখো নাই, ঠিক আছে। আমার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত জীবনে কখনো পরপুরুষের সাথে দেখা করে নাই, সে কারণে আমি তোমাকে বললাম আমার মেয়ে অন্ধ। মুসা জঙ্গে শোনো, আমার মেয়ে যেদিন থেকে ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে আমার মেয়ে কখনো আরেকজন বেগানা পুরুষের সাথে কথা বলেন, একটু জোরে বলেন না, কথা বলেন। সে কারণে আমি বললাম আমার মেয়ে বোবা। এই আবু সালেহ শুনো শুনো, শুধু আমার মেয়ে কথা বলেছেন তা নয়, কোন একজন পুরুষও আমার মেয়ের সাথে কথা বলার জন্য আসে নাই, কখনো পরপুরুষের আওয়াজ আমার মেয়ের কানের মধ্যে আসে নাই। সে কারণে আমি বললাম আমার মেয়ে বদির। সুবহানাল্লাহ বলেন। আমার মেয়ে জীবনে কখনো, আমার মেয়ে জীবনে কখনো বাহিরে যায় নাই, পরপুরুষের সাথে দেখা করেন নাই। সে কারণে আমি আব্দুল্লাহ সামাই বললাম আমার মেয়ে ল্যাংড়া। গৌসে পাক রব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আমি যে এত বছর ইবাদত রিয়াজত আল্লাহ করেছি, হয়তোবা আপনি কবুল করেন। मेरे भी तकदीर बदलो, मेरे भी तकदीर, गौसुल आजम दस्तगीर सुन लो है पीरों के गीर सुन लो। या गौसुल आजम अल मदद। सुभान अल्लाह बोलें ना, या गौसुल आजम, হচ্ছে না আওয়াজে, হচ্ছে না, পীরানা পীরে, এখন হচ্ছে না আওয়াজ। ইয়া গৌসুল আজম পীরানা পীরে, রোশনি জামিরি या दस्तगीरों, बदलो मेरे भी तकदीर, गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर, गौसुल दस्तगीर सुन लो ए पीरों के गीर सुन लो ए पीरों के। খারাপ লাগ না বাজন, আর তুমি বুঝতে কষ্ট হল না। আর গৌসে পাকের মার পর্দা সম্পর্কে হইতে হই যে আজ যেদিন হইলাম আর মা বোন কলে তুমি নাচে না, এখানে জোরে হন না বাজে আছে না, বাদ থাকতে চাইলে মা বোন কলে মারা না হইন না পারে। তাহলে গৌসে পাকের আম্মা জান জীবনে কখনো পরপুরুষের সাথে কথা বলেন, একটু জোরে বলেন না, বলেন। আমাদের গুলা বলতেছে কিনা, হেগানা না বেগানা? আহা, গৌসে পাকের আম্মা জান জীবনে কখনো পরপুরুষের সাথে দেখেন, একটু জোরে বলেন না, দেখেন। জীবনে কখনো মার্কেটে যান, আমাদের গুলা যাচ্ছে কি যাচ্ছে না? আরে মার্কেটের মধ্যে গেলে মহিলার জন্য হাঁটা যায়, একটু জোরে বলেন না, হাঁটা যায়। আমার মা বোনরা শিক্ষা নাও আজকের মাহফিল থেকে। আজকের মাহফিল হলো গৌসে পাকের ফাতিহা শরীফ। সুবহানাল্লাহ বলেন না। এই আমার মা বোনরা শুনেন, আপনি যদি গৌসে পাকের মায়ের আদর্শে আদর্শিত হতে পারেন,
তাহলে আপনার নসল দিয়ে আল্লাহর ওলি বের হবে। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাকের আম্মা জান জীবনে কখনো পরপুরুষের সাথে কথা বলেন নাই, পরপুরুষের সাথে দেখা করে নাই। জীবনে কখনো মার্কেটে যান, একটু জুড়ে বলেন না, যান নাই। তখন গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি এতদিন যে ইবাদত করেছি, যে রিয়াজত করেছি, আল্লাহ আপনি হয়তো এই রিয়াজতের কারণে আমাকে একজন সুদর্শন মহিলা, আল্লাহওয়ালা মহিলা দান করেছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। তখন শাদী হয়ে গেল। এখন উম্মুল খায়র ফাতেমা আবু সালেহ মুসা জঙ্গি দোস রহমতুল্লাহ আলাইহির সাথে সাংসারিক জীবন শুরু হয়েছে, দাম্পত্য জীবন শুরু হয়েছে। একদিন যায়, দুই দিন যায়, এক মাস যায়, 2 মাস যায়। আর একদিন গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি হঠাৎ করে ইবাদত রিয়াজত করে যখন ঘুমিয়ে পড়লেন, তখন আমার মদিনার রাসূল কামলিওয়ালা নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূর নবী, আমাদের জানের জান, প্রাণের প্রাণ মদিনাওয়ালা নবী সিদ্দিক আকবরকে নিয়ে আবু সালেহ মুসা জঙ্গি দোস রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে তশরিফ আনলেন। একটু জোরে বলেন না। নবী তশরিফ এনেছেন আবু সালেহ মুসা জঙ্গির ঘরের মধ্যে। সুবহানাল্লাহ জোরে না হবে? এত সোজা কথা। আপনি যদি আল্লাহওয়ালা হতে পারেন, আপনি যদি নামাজি হতে পারেন, আপনি যদি মুত্তাকি হতে পারেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে মদিনার রাসূলও আপনার ভাঙা ঘরের মধ্যে আসতে পারে কি পারে না? একটু জোরে বলেন না, পারে কি পারে না? বিশ্বাস আছে না নাই? গৌসে পাকের আব্বা জান ইবাদত বندگی রিয়াজত করার পরে যখন একটু আরাম করতেছেন, তখন মদিনার রাসূল তখন আমার সিদ্দিক আকবরকে নিয়ে আবু সালেহ মুসার ঘরের মধ্যে তশরিফ আনলেন। এসে কি বলেছেন? ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সলিহা। আমার নবী স্বপ্নের মধ্যে আবু সালেহকে বলতেছেন, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু, আতাকাল্লাহু, আল্লাহ আপনাকে দান করবেন, আল্লাহ আপনাকে দেবেন ইবনান সালিহা, ইবনান সালিহা, একজন পুত্র সন্তান। পুত্র সন্তানটা কেমন হবে সেটাও আমার নবী বলে দিয়েছেন। প্রথমে বলেছেন ইবনান, অর্থাৎ পুত্র সন্তান হবেন। আবার বলেছেন সালেহান, সেটা কি নেককার হবে, সেটা কি বদকার হবে, সেটা কি বালা হবে নাকি খারাপ হবে। আমার নবী অগ্রিম আবু সালেহকে বলেই দিয়েছেন। সুবহান। অগ্রিম বলে দেওয়ার নামই হলো ইলমে গায়েব। গৌসে পাকের জন্ম এখনো হয় নাই, এখনো মায়ের গর্ভে দেখাচ্ছেন আবু সালেহকে। আবু সালেহ ঘুমাচ্ছেন, তখন আমার নবী এসে বলতেছেন, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালিহান। এই আবু সালেহ, অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি আপনার ঘরের মধ্যে একজন নেককার সন্তান আসবে। তাহলে এখনো আসে নাই, অগ্রিম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো আমার নবী ইলমে গায়েব। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী গায়েব জানে কি জানে না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। শুনি নাই এখনো। আমার নবী গায়েব জানেনি, জানে না? আর একটু মহব্বতের আওয়াজে
দলিল আছে না নাই? আমার আল্লাহ বলেন সূরা তাকবীরের মধ্যে ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। আমার আল্লাহ বলেন হাবিব শুধু আপনি গায়েব জানেন তা নয়, আপনি গায়েবের খবর দেওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ জিরো পরিমাণ আপনি বখিলতি করেন না। তাহলে অগ্রিম বলে দিয়েছেন আমার নবী, এটাই দ্বারা প্রমাণিত হচ্ছে আমার নবী গায়েব। একটু জোরে বলেন না গায়েব। আউয়াল আখিরি সব কুছ জানি দেখে বই তো করিম। अरे गायब की खबर देने वाला वो अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह। ओ अल्लाह अल्लाह। আপনাদের কি অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আমার প্যারা মুস্তাফা নবী, আমার প্যারা মুস্তাফা নবী, আমার প্যারা আরে শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী, আমার প্যারা খোদারি খাসি নূরে দয়াল নবীজি। সুবহানাল্লাহ বলেন না। গায়েবের বাণী যার মুখে শুনি, এটাই হলো ওই ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। সুবহানাল্লাহ বলেন না। খোদারি খাসি নূরে আমার দয়াল নবীজি, আরে গায়েবের বাণী যার মুখে শুনিস, আরে দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা সাল্লে সাল্লে আলা সাল্লে সালাতুন ইয়া। তাহলে আমার নবী আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে এসে অগ্রিম বলে দিয়েছেন, এ আবু সালেহ আতাকাল্লাহু ইবনান সালিহান, আপনার ঘরের মধ্যে একজন নেককার সন্তান আসবে। নেককার হবে না বদকার হবে, ছেলে হবে না মেয়ে হবে, সেটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। কে বলেছেন? কে বলেছেন? আর কি জুড়ে বলেন না। শুধু এতটুক বলে শেষ করে নাই। আমার নবী বলেন ওয়া হুয়া ওয়ালাদি, ওই নেককার সন্তান হবে আমি রাসূলের বংশধর। আমার শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক আমার নবীর আওলাদ। কথা বলেন ঠিক কিনা? আওলাদ মানে আওলাদে রাসূল। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। আমার নবী বলেন ওয়া হুয়া ওয়ালাদি, ওই নেককার সন্তানটা হবে আমি রাসূলের বংশধর। আমার নবী বলেন ওয়া মাহবুবি, ওই সন্তানটা হবে আমি রাসূলের মহব্বতের, অর্থাৎ আমি রাসূল ওকে বেশি মহব্বত করব, আমি রাসূল ওকে বেশি ভালোবাসবো। আমার নবী বলেন শুধু তা নয়, ওয়া মাহবুবুল্লাহ, আমার নবী বলেন ওই নেককার সন্তানটা আল্লাহর মহব্বতের হবে। দুনিয়াতে এসে ওই সন্তান আমি রাসূলের বেশি মহব্বতের হবে। ওই সন্তান
আমি রাসূলের মহব্বত শুধু তা নয়, ওই সন্তান হবে আল্লাহর মহব্বতের। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওয়াসায়াকুনু লাহু শানুন, ওই সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, ওই সন্তানের পজিশন কেমন হবে, ওই সন্তানের মর্যাদা কেমন হবে, ওই সন্তানের মকাম কেমন হবে। আমার নবী বলেন ওই সন্তান হবে ফিল আউলিয়া ওয়াল আকতাব, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ওলি এসেছেন আসতেছেন কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত ওলিদের ইমাম হবেন। সেজন্য গৌসে পাকের আরেকটা লকব হলো ইমামুল আউলিয়া। গৌসে পাক হলো, আমার নবী জন্মের আগে বলে দিয়েছেন ওই সন্তানটার পজিশন হবে, মাকাম হবে, মর্যাদা হবে, স্থান হবে শানুন ফিল আউলিয়া। পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ওলি এসেছেন আসতেছেন কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, সমস্ত ওলিদের ইমাম হবেন। শুধু তা নয়, ওয়াল আকতাব, যতগুলো কুতুব, যতগুলো আবদাল, যতগুলো আখিয়ার, যতগুলো সাদিক, যতগুলো শাহিনশাহ দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন আসতেছেন কিয়ামত পর্যন্ত আসবেন, সমস্ত কুতুবদের ইমাম হবেন। আমার নবী আসার আগে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু এরকম করে বলে নাই, আমার নবী বলতেছেন সমস্ত ওলিদের ইমাম, সমস্ত কুতুবদের ইমাম। কেমনি ভাবে বুঝবে? আমার নবী বলেন কাশাআনি বাইনাল আম্বিয়াই ওয়ার রাসূল, আমি রাসূল যেভাবে, আমি নবী যেভাবে, সমস্ত নবীদের নবী। একটু জোরে বলেন না, আমি নবী যেভাবে সমস্ত ইমামুল আম্বিয়া, সমস্ত ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম। আপনার সন্তান, যে সন্তান এখনো দুনিয়ার জমিনে আসে নাই, ওই সন্তান হবে সমস্ত ওলিদের ইমাম। সালাতুন ইয়া গাউসে মুআজ্জম নূরে খুদা। সুবহানাল্লাহ বলেন না। মুখতারে নবী, মুখতারে খুদা। এই ইবারতের শের হচ্ছে এটা, ইয়া গাউসে মুআজ্জম নূরে খুদা, মুখতারে নবী, মুখতারে খুদা, মুখতারে নবী, মুখ আরবলার মাল্লার বাজ তারে দিন না হনা তারা শাল্লাহ না গো সফাকর শান হচ্ছে হারবলার না, একরাম মোহাব্বতের শানে হন না। ইয়া গাউসে মুআজ্জম, ইয়া গাউসে মুআজ্জম, মুখতার নবী, মুখ সুলতান দুআলম কুতুবে উলা, হে রাজি জালালত আরদ সমা, হে রাজি জালালত আরদ সমা। ইয়া গাউসে মুআজ্জম নূরে খুদা, ইয়া গাউসে মুআজ্জম নূরে খুদা, মুখতার নবী, মুখতার খুদা, মুখতার নবী, মুখতার খুদা। সালাতুন ইয়া এবার গৌসে পাক জন্ম হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। দেখেন
মা বাবা আল্লাহওয়ালা হয়েছেন বিদায় ওনাদের নসল দিয়ে গৌসে পাক বের হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে আমার নবী আসার পর থেকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে দিয়েছেন আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমি রাসূলের পরে পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন? একটু জোরে বলেন না আসবেন। কেউ যদি নবী দাবি করে তাহলে সে নবী নয়, সে হলো ভণ্ড নবী। কথা বলেন ঠিক কিনা? কারণ নবুয়তের জবানে দয়াল নবী মদিনাওয়ালা নবী যেটা ঘোষণা করে দিয়েছেন এটাই রাইট। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, নবুয়তের দরজা বন্ধ হয়েছে, বেলায়েতের দরজা বন্ধ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত খোলা থাকবেই। সুবহানাল্লাহ বলেন না? তো বলতে চেয়েছিলাম গৌসে পাকের আব্বাজান কেমন ব্যক্তি ছিলেন? শুধুমাত্র একটা ফল খাওয়ার কারণে 12 বছর ওই আব্দুল্লাহ সামাইর বাগানের মধ্যে কাজ করেছেন। শুধু তা নয়, ওনার ঘরের মধ্যে একটা মহিলা ছিল, ওই মহিলার নাম হলো উম্মুল খায়র ফাতেমা। ওই ফাতেমার জীবনে কখনো পরপুরুষের সাথে কথা বলে নাই, কখনো পরপুরুষের সাথে কখনো কোথাও যায় নাই, পরপুরুষের সাথে কখনো মেলামেশা করে নাই, পরপুরুষের সাথে কখনো উঠা বসা করে নাই, পরপুরুষের সাথে কখনো বাজারে যাই নাই, কখনো মোবাইল নয়, কখনো জীবনে কখনো পরপুরুষের সাথে সাক্ষাৎ করে নাই। বিদায় ওই আবু সালের নসল দিয়ে, উম্মুল খায়র ফাতেমার নসল দিয়ে আল্লাহ গৌসে পাককে পাঠিয়েছেন। আমার মা বোনরা, আমরাও যদি সেভাবে আল্লাহর ইবাদত বندگی করি, আল্লাহকে বেশি বেশি ডাকি, আল্লাহকে বেশি বেশি যদি রাজি করি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করি, আমার মা বোনরাও যদি পড়ে, পর্দানশীল হয়ে যদি চলে, ওনারাও যদি এভাবে গৌসে পাকের আম্মাজান যেভাবে চলেছেন সেভাবে যদি চলে, খোদাকে কসম আমাদের নসল দিয়ে এরকম আল্লাহর বলি আসতে পারে কি পারে না? একটু দুই হাত তুলে বলি না, পারে কি পারে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্রথম কথা হচ্ছে আমাদেরকে সেভাবে চলতে হবে। আমরা পরিবারের প্রধান। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নামাজি হই, আমার ঘরের মা বোনরাও নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? নামাজ আছে যেখানে আমরা আছি, একটু জোরে বলেন না। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে আমরা নাই। আমরা সুন্নিদের স্লোগান হচ্ছে নামাজ যেখানে আমরা সুন্নিরা সেখানে। কথা বলেন ঠিক কিনা? তো আমার মা বোনদেরকেও অনুরোধ করব আজকের মাহফিল থেকে আপনি সেভাবে চলে দেখেন না, আমাদের ছেলেগুলো এক একজন গৌসুল আজম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে, আমার মা বোনদেরকে, আমাদেরকে বিশেষ করে আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুক, আমিন বলেন। আর কি জুড়ে বলেন না আমিন? খারাপ লাগতেছে আপনাদের? এবার আসেন, তাহলে গৌসে পাকের জন্ম হয়েছেন কিরকম? একটা সন্তান যখন সর্বপ্রথম জন্ম হয়, সর্বপ্রথম মায়ের স্তন থেকে দুগ্ধ পান করে। কথা বলেন ঠিক কিনা? যখন গৌসে পাক দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনলেন, সেদিন ছিল পহেলা রমজান। সুবহানাল্লাহ বলেন না? মেঘাচ্ছন্ন থাকার কারণে কোথাও কোথাও চাঁদ দেখা যায় নাই। বাগদাদের সবাই বলা বলি করতেছে আজকে এই বাগদাদের জমিনের মধ্যে একজন ওই আবু সালে মুসা জঙ্গির ঘরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তান যদি মায়ের দুগ্ধ স্তন থেকে দুগ্ধ পান করে তাহলে আমরা সবাই বুঝে নেব আজকে রমজানের চাঁদ। একটু জোরে বলেন না, রমজানের চাঁদ। আর যদি স্তন থেকে দুগ্ধ পান না করে তাহলে বুঝে নেব আজকে পহেলা রমজান।
একজন মানুষ আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহির ঘরে এবং উম্মুল খায়র ফাতেমার ঘরে এসেছেন। এসে জিজ্ঞেস করতেছেন, ও ফাতেমা, ও আবু সালেম মুসা জঙ্গি, তোমাদের ঘরের মধ্যে নাকি একজন সন্তান এসেছেন, নেককার সন্তান। ওই ছেলে কি আজকে দুগ্ধ পান করেছে? একটু জুড়ে বলেন। আমার গৌসে পাকের আব্বাজান বলেন, এ এলাকাবাসী শোনো শোনো, আমার সহধর্মিনী উম্মুল খায়র ফাতেমা, এত বেশি চেষ্টা করেছি আমার আব্দুল কাদেরকে দুগ্ধ পান করানোর জন্য। আমার ছেলে আব্দুল কাদের কখনো দুগ্ধ পান করে নাই। রমজানের প্রথম তারিখ আপনার শুভ আগমন হয়, দিনের বেলায় খাইনি দুধ, তাতে আপনার রোজা হয়। আরে কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গৌসে সমদানি, আপনার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। সুবহানাল্লাহ। হে বড় পীর আব্দুল কাদের জিলানী রে জিলানী, আপনার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। সালা সুনিয়া খারাপ লাগ না বাজে ওনারা তো বুঝো যান না একখানা আর গোসে পার গোসান ফরন। खुदा के फजल से हमें पर हिदाया, गौसे आज़म का खुदा के फजल से हमें पर हिदाया। আর বায়া কলে না ফরার শুধু তারা ফরার দে এখানে বড় করে হন্নাবাজি। खुदा के फजीला से हमें पर हिदाया, हमें दोनों जहां में सहारा, हमें दोनों जहां में है सहारा। ওনারা আওয়াজ শুনতে লাগবে না বাজি, ওনারা কি আল্লাহ রাখবে জন্য তুই কি আর আওয়াজ বুঝতে লাগবে। গৌসে পাকর ফাতিহা শরীফ গৌসে পাকর বিষয় দিয়ে এতলা গৌসে পাকর শানাত করে দি হারাব লান না হন আজিজ खरीद को तैयार जब में रे जनाजे को, रे जनाजे को तो लिख दे ना कफन पर नाम आला गौसे आज़म का, तो लिख दे, तो लिख दे ना कफन पर नाम आला गौसे आज़म का। खुदा के गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा। सलातुनिया আমরা গৌসে পাকের আশিক কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো ভয় আছে? একটু জোরে বলেন না আছে? পেরেশানি আছে? চিন্তা আছে? শায়র খুব সুন্দর করে বলতেছেন মুরিদ, আমরা গৌসে পাকের মুরিদ। সুবহানাল্লাহ বলেন না? মুরিদ লা
खफी कहकर तसल्ली दे गुलामों को, दे गुलामों को क़ियामत तक रहे बे खौफ बंदा गौसे आज़म का, क़ियामती तक रहे बे खौफ बंदा गौसे आज़म का। खुदा के फज़ीला से हमें परहेजाया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। सला सुनिया গৌসে পাক কেমন গৌসে পাক? আমার গৌসে পাক বলতেছেন ওয়াফিল ইনসে শাইখুন, সুবহানাল্লাহ বলি না, ওয়াফিল ইনসে শাইখুন। গৌসে পাক বলতেছেন মানুষের মধ্যেও একজন শেখ আছে না নাই? শেখ মানে যিনি প্রধান। আমাদের এলাকায় একজন প্রধান আছে না নাই? আমাদের মাহফিলে একজন প্রধান আছে না নাই? আমাদের ইউনিয়নে একজন প্রধান আছে না নাই? আমাদের ইউনিয়নের প্রধান হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব, কথা বলেন ঠিক কিনা? আমাদের রাষ্ট্রের একজন প্রধান আছে না নাই? গৌসে পাক বলতেছেন ওয়াফিল ইনসে শাইখুন, মানুষের মধ্যেও একজন প্রধান আছে, শেখ আছে। ওয়াফিল জিন্নে শাইখুন, জিনদের ভিতরও একজন শেখ প্রধান আছে। ওয়াফিল মালাকে শাইখুন, ফেরেশতাদের মধ্যে একজন শেখ প্রধান আছে। আমার গৌসে পাক বলেন আনা শাইখুল কুল্লি, আর আমি গৌসে পাক হলাম সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা। নয় নয়, ওয়া আনা কুল্লি শাই, আমি গৌসে পাক হলাম সমস্ত কায়নাতের শেখ। সুবহানাল্লাহ। আমরা সেই গৌসে পাকের মুরিদ। সুবহানাল্লাহ বলেন না? একটু জুড়ে বলেন না? আমরা অত্যন্ত ভাগ্যবান। কি রকম? আমাদের নবী হলো নবীদের সেরা, রসুল আজম। সুবহানাল্লাহ বলেন না? আমরা কত ভাগ্যবান। আমাদের রসুল হলো রসুলে আজম, বলেন না? রসুলে আজম। আর আমরা যেই মাযহাব অনুকরণ করি ওই মাযহাবের নাম হলো ইমামে আজম। আর কি জুড়ে বলেন? আজকে জিনার নামে নামে ফাতিহা শরীফ হচ্ছে, ফাতিহা ইয়াজদাহুম, উনি হলো পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী কন্দিলে নুরানি শাহবাজ আর শালামাখানি মীর মহিউদ্দিন, বাদশাহ মহিউদ্দিন, ওয়াইজ মহিউদ্দিন, আখিয়ার মহিউদ্দিন, শাহিন শাহ মহিউদ্দিন, মস্তান মহিউদ্দিন, উনি হলেন গৌসে আজম। আর কিছু লাগে আমাদের? বাস এতটুকু আল্লাহকে বলতে পারবো। বেশি পাওয়ার দরকার? একটু জুড়ে বলেন না? বেশি পাওয়ার দরকার? এতটুকুই আমাদের জন্য নাজাতের জরিয়া। কথা বলেন ঠিক কিনা? বেশি বুঝার দরকার নাই। অনেকে আছে ওলি মানে না, কথা বলেন ঠিক কিনা? অথচ গৌসে আজমের ব্যাপারে আমার নবী বলেছেন ওয়াহুয়া ওয়ালাদি, উনি হলেন আমার বংশধর। ওয়া মাহবুবি, ওই গৌসে পাক আমার মহব্বতের হবে। ওয়া মাহবুবুল্লাহ, ওই গৌসে পাক আল্লাহর মহব্বতের হবে। যিনি দুনিয়াতে আসার আগে রসুলের মহব্বতের হতে পারে, আল্লাহর মহব্বতের হতে পারে। ওই গৌসে পাকের দামান ধরলে আমাদের কোনো ভয় থাকতে পারে? আল্লাহ আমাদেরকে গৌসে পাকের দামান ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুক। আমিন বলেন। আর কি জুড়ে বলেন না? আমিন। আমার কথা ছিল 1 ঘন্টা, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আমাদের মেহমানরা মনে হয় আসতেছে, রাস্তার মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে আরো বেশিক্ষণ ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুক। আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়ে সালাত শুনিয়া। এবার আসেন, গৌসে পাকের ফাতিহা শরীফ হচ্ছে গৌসে পাকের
কেরামত আমরা শুনতে চাই কি চাই না? যেহেতু মেহমান আসে নাই, আমি বলতে চাই নাই, যেহেতু আসে নাই বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক এমনি গৌসে পাক হয় নাই। গৌসে পাক 8 কিংবা 10 বছর বয়সী, তখন একটু করে ঘুমাচ্ছেন, কে যেন এসে আমার গৌসে পাককে বলতেছেন, এ আব্দুল কাদের, লা তুখলিকুন নওম, আল্লাহ তোমাকে ঘুমানোর জন্য পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন না। এই আব্দুল কাদের, তোমাকে আমার আল্লাহ দুনিয়াতে ঘুমানোর জন্য পাঠা নাই। যিনি কিতাব লিখেছেন, গৌসে পাকের একজন খাদেম ছিল আবুল ফাতা। উনি বলতেছেন আমার হায়াতে জিন্দেগি ছিল 40 বছর। যেদিন থেকে গৌসে পাকের 10 বছর হয়েছে, সেদিন থেকে আমি গৌসে পাকের খাদেম ছিলাম। আমি আবুল ফাতা গৌসে পাককে জীবনে কখনো আমি আবুল ফাতা ঘুমাইতে দেখি নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। গৌসে পাক বলতেছেন শুধু 40 বছর নয়, আমার হায়াতে জিন্দেগি হলো প্রায় 90 বছর। আমি 90 বছর যেদিন থেকে আমি এই ঘোষণা শুনলাম, 10 বছর কিংবা 8 বছর বয়স থেকে, সেদিন থেকে আমি গৌসে পাক কখনো রাতের বেলায় ঘুমাই নাই। তাহলে আমাদেরকেও ইবাদত করার দরকার আছে না নাই? একটু জুড়ে বলেন না। গৌসে পাক রাতে না ঘুমিয়ে আল্লাহর ইবাদত বندگی করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদের করার দরকার আছে না নাই? একটু জুড়ে বলেন না, আছে না নাই? আমরা সারা রাত যদিও বা করতে নাও পারি, অন্তত পক্ষে 5 ওয়াক্তের মধ্যে 5 বার তো করতে পারি। কথা বলেন ঠিক কি না? এই 5 ওয়াক্তের মধ্যে 5 বার আমরা নামাজ পড়তে চাই কি চাই না? একটু জুড়ে বলেন না, চাই কি চাই না? গৌসে পাকের আশিক যদি বনতে চান, তাহলে অবশ্যই নামাজের দরকার আছে না নাই? নামাজি হলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। কথা বলেন ঠিক কি না? তো বলতে চাইছিলাম, গৌসে পাক বলেন আমি সেদিন থেকে আমি একেবারে যেই উযু দিয়ে আমি এশারের নামাজ পড়তাম, ওই উযু দিয়ে আমি একেবারে এরকম মৃত্যুর আগ পর্যন্ত আমি ফজরের নামাজ আদায় করেছি। তো উনি গৌসে পাক না হয়ে কে হবে? সেজন্য উনি হলেন কুতুবুল আকতাব। সুবহানাল্লাহ। উনি হয়েছেন গৌসে আজম, উনি হয়েছেন সমস্ত ওলিদের ইমাম। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো গৌসে পাক যখন বড় হয়েছেন, কিশোর হয়েছেন, তখন গৌসে পাক বাগদাদের জমিনের মধ্যে চলাফেরা করতেছেন। এক বিধবা মহিলা, তখন ওনার একজন সন্তান ছিল, যার নাম হলো শাহদুলা। ওই শাহদুলাকে ওই বিধবা মহিলা বিবাহ করানোর জন্য সাগরের ওই পারে পাঠিয়েছেন। ওনার একমাত্র সন্তানকে সাগরের ওই পারে পাঠিয়েছেন। ওই মহিলা ওনার সন্তানকে পাঠিয়েছেন পুত্রবধূকে নিয়ে আসার জন্য। যাওয়ার সময় ঠিক গিয়েছেন, আসার সময় দেখা যাচ্ছে ওই পুত্রবধূ সহ ওই পুত্র সহ একেবারে সাগরের ঠিক মাঝামাঝি যখন চলে আসলেন, একেবারে লঞ্চ বলেন, স্টিমার বলেন, বোট বলেন, সমস্ত পুত্রবধূ এবং দুলহা দুলহান সহ বরযাত্রী সহ সকলেই ওই সাগরের মধ্যে ডুবে ইন্তেকাল করেছেন। সকলে বলি ইন্না লিল্লাহি। তখন উনি তো একদিক দিয়ে বিধবা মহিলা, আরেক দিক দিয়ে একটা সন্তান ছিল, সেই সন্তানও চলে গিয়েছেন দুনিয়ার জমিন থেকে। ওই বিধবা মহিলার ঘরের মধ্যে আর কেউ, একটু জোর বলেন, কেউ, অতীব আদরের সন্তান, একটা সন্তান যার আছে সে বুঝতে পারে সন্তান কি জিনিস।
অথবা যার কাছে সন্তান আছে সে বুঝতে পারে সন্তান কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা আর ঘরের মধ্যে যায় না। ওই মহিলা ওই সাগরের কিনারায় বসে বসে কান্না করতেছেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, এরকম করে কান্না করতে 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 12টি বছর কান্না করেছেন। কয় বছর? আর একটু জোরে বলেন। 12 বছর কান্না করার পর গৌসে পাক ওই সাগরের কিনার দিয়ে চলে যাচ্ছেন। তখন ওই বুড়ি মাকে দেখলেন। আমার গৌসে পাক জিজ্ঞেস করলেন, ও বুড়ি মা। মারহাবা মারহাবা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম। গীর সুনিল এ পীর কে পীর গৌসুল बदलो मेरे भी तकदीर गौसुल आज़म दस्तगीर सुन लो ए पीरो के। আজ এটা 2 ভাগ গজুম শুধু ইতারা ফরদ দে দিছি চাই ওনারা সুপ্তাগন আর ভাই অকল ফরানা চাই। सुन लो ए पीर के पीर गौसुल। माशाल्लाह কেন মাশাআল্লাহ নবাজি আয় তো ওই তারা গুমজার বলি এত ওনারা তো নামাজ বেশি আর চাই ওনারা হন। सुन लो ए पीर के पीर गौसुल। ওনারা ফিল করে দিয়ে বাজে সাহেব এখন একসাথে মহব্বতের আওয়াজে सुन लो ए पीर के पीर गौसुल पीर सुन लो। या गौसुल आजम अल मदद। আর একটু মহব্বতের আওয়াজে বলেন না আল মাদাদ। আল মাদাদ মানে সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাক সাহায্য করতে পারে কি পারে না? একটু জুড়ে বলেন না পারে কি পারে না? গৌসে পাকের উসিলা নিয়ে দোয়া করলে তকদির পাল্টায় কি পাল্টায় না? সেজন্য শায়ের বলতেছেন, বাদিলো মেরে বেতকদীর গৌসুল আজম দস্তগীর সুনিলো এ পীরো কে। আর কেন মোহাম্মদের আওয়াজে সুনিলো এ পীরো কে। या गौसुल आजम या गौसुल आजम पीराना पीरे रोशनी जामिरी या दस्तगीरो बधिलो मेरे भी तकदीर गौसुल आजम दस्तगीर सुनिलो ए पीरो के तगीर सुनिलो ए पीरो के। मैं हो तुम्हारी दर का भिखारी आयशा है बगदाद। ठीक ना? अरे वास्ता तुमको प्यारे नबी को सुन लो मेरी फरियाद। आमीन बोलें। मैं हो तुम्हारी दरी का भिखारी आयशा ही बगदाद। वास्ता तुमको प्यारे नबी का सुन लो मेरी फरियाद। सुन लो मेरी फरियाद होना पारबेन बाजारा फरियाद करी ना करी। वास्ता तुमको प्यारे नबी को सुन लो मेरी फरियाद। सुन लो मेरी हर बड़ा पीर पे
आजम दस्तगीर सुन लो ए पीरा के हीर सुन लो साला दुनिया একবার বলি মারহাবা আর কি জুড়ে বলি না মারহাবা একবার মোহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ একবার মোহাব্বতের আওয়াজে বলি ইয়া ওলিউল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক তো বলতে চাইছিলাম গৌসে পাক ওই সাগরের কিনার দিয়ে যাচ্ছেন যেই মহিলা 12 বছর যাবত কান্না করতেছেন ওই মহিলাকে বলতেছেন আমার সেই নিশায়ে বাগদাদ হুজুর ও বুড়া আম্মা জান আপনি কেন কান্না করতেছেন একটু আমি আব্দুল কাদেরকে বলেন সুবহানাল্লাহ ওই বয়স্ক মহিলা বিধবা মহিলা বলতেছেন ও বাবা আমি শুধু আজকে থেকে কান্না করতেছি এই সাগরের কিনারায় বসে বসে আমার গৌসে পাক বলেন কি কারণে কান্না করো ওই মহিলা বলতেছেন বাবা শুনো আমার একটা মাত্র সন্তান আজার নাম হলো সাদুলা ওই সন্তানকে সাগরের ওই পারে পাঠিয়েছিলাম পুত্রবধূকে নিয়ে আসার জন্য গিয়েছেন সঠিকভাবে আসার সময় বরযাত্রী সহ আমার ছেলে এবং পুত্রবধূ সহ আজ থেকে 12 বছর আগে এই সাগরের মধ্যে লঞ্চ ডুবে নৌকা ডুবে ইন্তেকাল করেছে গৌসে পাক এই কথা শুনে ওই মহিলাকে বলতেছেন তাহলে আপনি এই বিষয় নিয়ে কান্না করতেছেন বলতেছে হ্যাঁ গৌসে পাক এই কথা শোনা মাত্রই আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এই বিধবা মহিলা ছেলে আজ থেকে 12 বছর আগে যেভাবে যতগুলো মানুষ নিয়ে যেই জায়গায় ডুবে গিয়েছে সেই জায়গা থেকে যেভাবে ডুবেছে আল্লাহ আপনি চাইলে মৃতকে জীবিত করা আপনার কাজ আমি গৌসে পাক হলাম সামান্য উসিলা আমি গৌসে পাক আপনার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ আমি গৌসে পাকের সাদাকায় এই বিধবা মহিলার যেই আদরের সন্তান যেই পুত্রবধূ ওই সাগরের মধ্যে ডুবে ইন্তেকাল করেছে ওই পুত্রবধূ এবং পুত্রকে সহ বরযাত্রী সহ আজ থেকে 12 বছর আগে যারা ইন্তেকাল করেছেন সকলকে ওই বিধবা মহিলার হাতে ফিরিয়ে দাও পারে কি পারে না একটু জুড়ে বলেন না মহিলা যখন এই দোয়া শুনলেন গৌসে পাক যে উনি গৌসে পাক ফাতেমা চিনতে পারেন নাই ওই মহিলা বলতেছেন বাবা দোয়া করেছো ঠিক আছে আমার মনে একটু হলেও শান্তি হয়েছে কিন্তু কিভাবে সম্ভব আমি জানি না আজ থেকে জিনারা 12 বছর আগে ওই সাগরের মধ্যে ডুবে ইন্তেকাল করেছে ওনারা তো আমার বিশ্বাস হচ্ছে না আবার ফিরে আসবে আমার আদরের সন্তান আবার ফিরে আসবে এটা আমার বুঝে আসে না গৌসে পাক বলেন ও বিধবা মহিলা বুড়িমা তুমি একটু ওই সাগরের দিকে তাকিয়ে থাকো যেই বুট যেই সম্মান যেই স্টিমার যেই লঞ্চ ওইটা আসতেছে ওই বুটটা তোমার পুত্রবধূর কিনা ওই বিধবা মহিলা বলতেছেন এ আব্দুল কাদের আমি খোদার কসম করে বলতেছি যেই বুট যেই স্টিমার এখান থেকে গিয়েছে ওই মহিলা বলতেছেন ওই বুটটা হলো আমাদের পুত্রবধূর বুট দোয়া করেছেন গৌসে পাক সুবহানাল্লাহ বলেন না ওই মৃতদেরকে জীবিত করেছেন কে একটু জুড়ে বলেন না কে এই ক্ষমতা আমার গৌসে পাককে কে দিয়েছেন একটু জুড়ে বলেন না কে দিয়েছেন শেখ আবু সাইদ খাইলুবি বলতেছেন
আর শেখ আব্দুল কাদের, শেখ আব্দুল কাদের ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী শুধু অন্ধ ল্যাংড়া মাজুরকে ভালো করতেন তা নয়, ওই কাইলুবি বলতেছেন ওয়ায়ুহিল মাউতা বিইজনিল্লাহ, ওয়ায়ুহিল মাউতা বিইজনিল্লাহ। আমি শেখ সৈয়দ কাইলুবি বলতেছি, খোদার কসম আমার গৌসে পাক যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার গৌসে পাক আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকেও জীবিত করে দিতে পারে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। হে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আর কি জুড়ে বলেন। ওই বিধবা মহিলা 12 বছর আগে যেই সন্তানকে হারিয়েছেন, ওই সন্তান নয় শুধু, ওই সন্তানের সাথে যতগুলো বরযাত্রী গিয়েছেন, বরযাত্রী নয় শুধু, পুত্রবধূ সহ নৌকা সহ যেভাবে গিয়েছেন আমার আল্লাহ সেভাবে ফিরিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আমার কতগুলো বান্দা আছে, ওই বান্দারা এত বেশি ইবাদত করেছেন, এত বেশি রিয়াজত করেছেন, আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে, আমি আল্লাহ যতগুলো ফরজ ওয়াজিব দিয়েছি, যতগুলো ইবাদত ডিউটি বাধ্যতামূলক করে দিয়েছি, ওই ইবাদতের পাশাপাশি আমার কতগুলো বান্দা আছে, ওই বান্দারা এত বেশি নফল ইবাদত করেছেন, এত বেশি আল্লাহর রিয়াজত করেছেন, এত বেশি তাসবিহ পড়েছেন, এত বেশি মুরাকাবা করেছেন, এত বেশি মুশাহাদা করেছেন, ওই তাসবিহর কারণে, ওই নফল ইবাদতের কারণে ওই বান্দাগুলো আমি আল্লাহর কাছে চলে এসেছে। আমার আল্লাহ বলেন ওয়া ইন সাআলানি, ওই বান্দারা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, লাউতিয়ান্নাহু, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দেওয়ার জন্য সেকেন্ড দেরি করি না। গৌসে পাক এমনি গৌসে পাক হয় নাই, আল্লাহর ইবাদত বندگی করে করে গৌসে পাক হয়েছেন। কথা বলেন ঠিক কিনা। গৌসে পাক বলতেছেন আমার নাম হলো মহিউদ্দিন, দিনকে পুনরায় জীবন দানকারী হলাম আমি গৌসে পাক। আমি গৌসে পাক যেখানে যেখানে গিয়েছি, আমি গৌসে পাক নিরিবিলি গভীর জঙ্গলে, গভীর অরণ্যে গিয়ে একাকী থাকাকালীন গভীর জঙ্গলে গিয়ে আমি যেখানে যেখানে আল্লাহর ইবাদত করেছি, আমি গৌসে পাক সেখানে সেখানে নিশানা গেড়ে এসেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক বলতেছেন আমরা পড়ি আনাল জিলি মহিউদ্দিন নো ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি আসসালামাই। আমরা পড়ি কি পড়ি না? একটু জোরে বলেন না। কসিদায়ে গৌসিয়া শরীফের মধ্যে পড়ি না? এইটার অর্থ হচ্ছে এটা, গৌসে পাক বলতেছেন আমার নাম হলো মহিউদ্দিন, আমি দ্বীনকে জিন্দা করনে ওয়ালা, আমি দ্বীনকে পুনরায় জীর্ণ শীর্ণ দ্বীন ইসলামকে আমি পুনরায় জীবন দান করেছি। শুধু তা নয়, ওয়া আলামি আলা রাসিল জিবালি, জিবাল মানে পাহাড়, আমি যেখানে যেখানে পাহাড়ে অরণ্যে গভীর জঙ্গলে যেখানে যেখানে গিয়ে আল্লাহর ইবাদত করেছি, সেখানে সেখানে গিয়ে আমি গৌসে পাক নিশানা গেড়ে এসেছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। আজকের মাহফিলের আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের ইবাদত করতে হবে। কথা বলেন। আমরা ইবাদত করতে চাই কি চাই না? ইবাদত করলে শান্তি লাগে কি লাগে না? ওই আমি প্রথমে বলেছিলাম, আপনি যদি নামাজি হন,
আপনার ছেলেও নামাজি হবে। আমাদের ছেলেরা নামাজি হোক আমরা চাই কি চাই না? আমাদের ছেলেরা আল্লাহওয়ালা হোক আমরা চাই কি চাই না? আমরা শুধু আসি দুনিয়া দুনিয়া দুনিয়া, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নামাজি হন আপনার ছেলেও নামাজি হবে। আপনার ঘরের মা বোনরা যদি নামাজি হয় আপনার মেয়েরাও পর্দানসীন হবে, কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি মসজিদের দ্বারে কাছে না যান, জীবনে কখনো পশ্চিম দিকে ফিরে 2 রাকাত নামাজ না পড়েন, আপনি যদি নামাজের ধারে কাছে না যান তাহলে আপনার ছেলে কখনো নামাজি হবে না, কথা বলেন ঠিক কিনা? এক একজন হবে এলাকার মাস্তান, গুন্ডা, ইয়াবা ব্যবসায়ী, কথা বলেন ঠিক কিনা? সুদখোর, গাঁজাখোর, বাবাটি, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানকে নামাজের শিক্ষা দিতে চাই কি চাই না? একটু জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ আমাদের সন্তানকে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া সালাতুন ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগের বাজি, খারাপ লাগ না? ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা। আমাদের ভালো লাগে কি লাগে না? একটু 2 হাত তুলে বলে না, লাগে কি লাগে না? একটু মহব্বতের আওয়াজে, ভালোবাসার জায়গা মদিনা। হাত নেড়ে নেড়ে বলেন না, এই হাত নেড়ে যদি মদিনাওয়ালার নাম পড়তে পারেন এই হাতে কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে, কথা বলেন ঠিক কি না? ভালোবাসার জায়গা, হ্যাঁ ভালো লাগার, ভালোবাসার ভালো লাগার মদিনা শরীফ নূরের খাজিনা, ঠিক না? মদিনা শরীফ নূরের খাজিনা। আশিকি বিনে আশিকি বিনে মাশুকি বিনে অন্য বুঝে না, ভালো লাগারে আহা ভালো লাগারে, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমাদের ভালো লাগে কি লাগে না? মদিনার কথা বললে ভালো লাগে কি লাগে না? একদিন তো কবরে যাব, কেউ তো যাবে না, যাবে? আমরা কার জন্য মাথার গাম ফাতালে ফেলতেছি, মাথার গাম ফায়ে ফেলতেছি, কেউ আমাদের সঙ্গে যাবেন? একটু জোরে বলেন না, যাবেন? যাদের জন্য দুনিয়া দুনিয়া করে ফানা হয়ে যাচ্ছ বন্ধু, ওই ছেলে মেয়ে বউ বেটি কেউ যাবেন? আরে একদিনই তো কবরে যাব, কেউ তো যাবে না, যাবে কে? যাবে আমার শাহে মদিনা, সুবহানাল্লাহ। আরে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সালাতুন ইয়া আমি আরেকটা ওয়াকে বলে শেষ করে দিচ্ছি। আমার হুজুরের কাছাকাছি চলে এসেছেন, কুদ্দে থেকে আসছে নাকি বলতেছে, এবার আসেন। তাহলে গৌসে পাক এমনিতে গৌসে পাক হয় নাই, উনি এত বেশি আল্লাহর ইবাদত বندگی করেছেন, এত বেশি আল্লাহর রিয়াজত করেছেন। গৌসে পাক বলতেছেন পুরা কুল কায়নাত আমার হাতের মধ্যে একটা, যদি আমাদের হাতের মধ্যে যদি একটা
সরিষার দানা রাখি যেভাবে তোমরা স্পষ্টভাবে সেটা দেখতে পাও, আমি গৌসে পাক এত বেশি আল্লাহর রিয়াজত ইবাদত বندگی করেছি, পুরা কুল কায়নাত আমি হাতের তালুর মধ্যে দেখি। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই গৌসে পাক যদি আমাদের জন্য দোয়া করে, তাহলে দোয়া কবুল করতে পারে কি পারে না? একটু জোরে বলেন না, পারে কি পারে না? গৌসে পাক আমার আল্লাহ বলতেছেন, ওই বান্দারা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, ওই বান্দাদেরকে আমি আল্লাহ হলাম নিয়ামতের মালিক। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলতেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিয়ামতের মালিক হলো আমার আল্লাহ। ওই নিয়ামতগুলো বন্টন করে থাকেন আমার আল্লাহ তার নিকটতম বান্দাদেরকে দিয়ে। একটু জোরে বলেন না। আমার নবী বলতেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হলো নিয়ামতের মালিক। ওই নিয়ামত আমার আল্লাহ দিচ্ছেন, দিতেই থাকবেন। আমার নবী বলতেছেন, ওই নিয়ামত আমি বন্টন করতেছি, কিয়ামত পর্যন্ত ওই নিয়ামত বন্টন করতেই থাকবো। তাহলে যেই নবী বলেছেন আমার গৌসে পাকের ব্যাপারে, ওয়াহুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ, ওই গৌসে পাক হবেন আমি রাসূলের বংশধর। শুধু বংশধর নয়, ওই গৌসে পাক হবেন আমি রাসূলের মুহাব্বতের। তাহলে আমার নবী যেহেতু নিয়ামত বন্টনকারী, ওই নিয়ামত বন্টন করার সময় গৌসে পাককে নিয়ামত দিতে পারে কি পারে না? একটু জোরে বলেন না, পারে কি পারে না? সরকার গৌসে আজম নজরে করম খুদা, একটু জোরে বলেন না। সরকার গৌসে আজম নজরে করম খুদা, হরা সরকার গৌসে আজম নজরে করম, मेरा खाली झोली भरे दो, मैं फकीर हो तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा, मेरा खाली झोली भरे दो, मैं फकीर हो तुम्हारा, सरकार गौसे नजरे, सरकार गौसे आजम झूली को मेरे भर दो, अरे ना कहेंगे दुनिया। सुबहानाल्लाह। আমার নবী গৌসে পাক আমাদেরকে যদি নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়, আমাদের বদনসিব আমাদেরকে যদি পাল্টাই দিতে পারে, আমরা আর দুনিয়া চাই? একটু জোরে বলেন না, চাই? झूली को मेरे भर दो, अरे ना कहेंगे दुनिया, ऐसी सखी से मांगता गौसुल वरा का मांगता, फिरता है मारा मारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा।